1975 সালে 14 আগস্ট মধ্যরাতে ঢাকা সেনানিবাসের বালুরঘাটে সৈয়দ ফারুক রহমান ও খন্দকার আব্দুর রশিদ সৈন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী, বজলুল হুদা, সুলতান শাহরিয়ার ও আব্দুল মাজেদ সহ অন্যদেরকে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে ট্যাঙ্ক, কামান, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সৈন্যদের বিভিন্ন দলে বিভক্ত করে সেনানিবাস থেকে বের করে দেয়। বঙ্গবন্ধুর বাড়ি ছাড়াও ওই দিন তারা হামলা করে মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ এবং যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাড়িতে। বঙ্গবন্ধুর বাড়িতে হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিল ফারুক রহমান, AKM মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, নূর চৌধুরী, আজিজ পাশা, শরীফুল হক ডালিম ও রিসালদার মুসলিম উদ্দিন সহ কয়েকজন। ফারুক রহমানের জবানবন্দি অনুযায়ী বঙ্গবন্ধুর বাড়ির অপারেশনের দায়িত্ব দেওয়া হয় বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ ও নূর চৌধুরীকে। রক্ষী বাহিনীর সদর দপ্তর হয়ে ফারুক রহমান ট্যাঙ্ক নিয়ে 32 নম্বরে আসে। তখন বঙ্গবন্ধুকে হত্যা করার কথা জানায় বজলুল হুদা ও নূর চৌধুরী। এরপর রেডিও স্টেশনে যায় ফারুক রহমান। সেখানে খন্দকার আব্দুর রশিদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও খন্দকার মুস্তাক আহমেদ উপস্থিত ছিল। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে বজলুল হুদা হত্যা করলে মেজর AKM মহিউদ্দিন আহমেদ ফোর্স নিয়ে বাড়ির দোতলা যায়। এ সময় বঙ্গবন্ধুকে নিচে নামিয়ে আনতে থাকে মহিউদ্দিন। এরপর বজলুল হুদা ও নূর চৌধুরী গুলি করে হত্যা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সময়ে কলাবাগান খেলার মাঠে কামান নিয়ে উপস্থিত ছিল আর্টিলারি মহিউদ্দিন আহমেদ। তার জবানবন্দি অনুযায়ী খেলার মাঠে কামান নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির দিকে পজিশন নেওয়ার পর 32 নম্বরে গুলির আওয়াজ পাওয়া যায়। তখন কামান থেকে গুলি ছোড়ে মহিউদ্দিন। আর সুলতান শাহরিয়ার রশিদ খান আদালতের কাছে নিজেই স্বীকার করেছে 15 আগস্ট রেডিও স্টেশনে তার উপস্থিতির কথা। শাহরিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, ডালিমের বেতার ঘোষণার সময় রক্ষী বাহিনীর 3টি ট্রাক আসে রেডিও স্টেশনের সামনে। তখন এগুলোকে নিরস্ত্র করে শাহরিয়ার রশিদ খান। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।